19 জুন বিকেলে বর্ধমানের মঙ্গলকোটে নিগম বাসস্ট্যান্ড চত্বরে খুন হন এলাকার ডাক সাইডে তৃণমূল নেতা ডালিম শেখ। খুনের পেছনে বড় কোনো রাজনৈতিক নেতা জড়িয়ে আছেন এমনই তথ্য পেয়েছিল পুলিশ। শুক্রবার গ্রেফতার হওয়া ইছাই শেখ ও কবির হোসেনকে জেরায় সেই তথ্যই আরও জোরালো হলো। জেরায় ইছাই জানিয়েছে, রাস্তা ও বাড়ির বরাত নিয়ে ডালিম শেখের সঙ্গে ঝামেলা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাইয়ের সঙ্গে ঝামেলা, শিমুলিয়া গ্রামের ডাব্লিউ শেখ ও আনাই শেখকে খুনের বরাত। ডাব্লিউ আনাই কবির হোসেনকে খুনের বরাত দেয়। কবির হোসেন ইছাই শেখকে 6 লক্ষ টাকা সুপারি দেয়। ইছাইকে ডালিম শেখকে চিনিয়ে দেয় হাসান শেখ নামে এক ব্যক্তি। মোবাইল ফোনের সূত্র ধরে পূর্বস্থলী থেকে গ্রেফতার করা হয় ইছাই শেখকে। পুলিশ সূত্রে খবর, কবির ও ইছাইকে জেরা করে গোটা ঘটনা পরিষ্কার হয়ে যায়। সিআইডির দাবি, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাইয়ের নির্দেশে খুন করে তারা, জেরায় স্বীকার করে তারা। মঙ্গলকোট থানার পুলিশ ধৃতদের সিআইডির হাতে তুলে দিয়েছে। ফারুক শেখ নামে মন্তেশ্বরের এক পরিবহন ব্যবসায়ীরও খোঁজ মিলেছে। টাকার যোগান কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।